সিলেট কক্সবাজার ঢাকা সিলেট রুটে নতুন দুটি ট্রেন চালু সহ ৮ দাবিতে সিলেট বিভাগের সব রুটের রেলপথ অবরোধ কর্মসূচি চলছে। এতে দুর্ভোগে পড়েছেন যাত্রীরা। বিস্তারিত জানাতে সিলেট রেলওয়ে স্টেশন থেকে সরাসরি যুক্ত হচ্ছেন প্রতিনিধি কামরুল ইসলাম মাহি। এই যে ৮ দাবিতে অবরোধ কর্মসূচি চলছে, এই ৮ দাবি মূলত কি কি এবং সমস্যা নিরসনে কোনো উদ্যোগ দেখছেন কিনা? দেখুন, সিলেটের রেলপথের যে অবরোধ সেটি পূর্ব নির্ধারিত কর্মসূচি ছিল এবং আজকে সকাল থেকেই সিলেট বিভাগের যে স্টেশনগুলো রয়েছে সেই স্টেশনগুলোতে মূলত আন্দোলনকারী যারা রয়েছেন তারা ৮ দফা দাবিতে এসব দাবি করছেন। মূলত সিলেটের রেলপথ সংস্কারের দাবি নিয়েই তারা এটি আসলে তারা কাজ করছেন এবং সিলেটের রেলের নতুন ট্রেন চালু সহ এবং রেলপথের সংস্কার সহ ৮ দফা দাবি তারা করছেন। মূলত এই ৮ দফার মধ্যে বেশ কিছু নতুনত্ব তারা এনেছেন, বিশেষ করে সিলেট কক্সবাজার রুটের ট্রেন সংযোগ সহ বিভিন্ন রকমের দাবি তারা করছেন। এবং আমরা যতটুকু জেনেছি যে সিলেট থেকে যে ট্রেনটি 10টার দিকে ছেড়ে যাওয়ার কথা ছিল সেটি আসলে 2 ঘন্টা শিডিউল বিপর্যয় করে একটু আগেই অর্থাৎ 12টার পরেই সেই ট্রেনটি ছেড়ে গেছে এবং সিলেটের মৌলভীবাজারের কুলাউড়া এবং কমলগঞ্জ সেখানে আন্দোলনকারীরা আসলে তারা অবস্থান নিয়েছেন। এবং এই মুহূর্তে যদি আমরা একজন আন্দোলনকারীর সঙ্গে একটু কথা বলার চেষ্টা করি যে আপনারা আসলে যে অবস্থান নিয়েছেন আপনাদের মূল দাবি কি এবং কি বলতে চাচ্ছেন? আমাদের দাবি হচ্ছে ৮ দফা দাবি। আমাদের সিলেট ঢাকা লাইন নতুন ট্রেন চালু করা, আপনার ইঞ্জিনের সংস্কার, লাইনের সংস্কার, তারপর হচ্ছে আপনার সিলেট চিটাগাং ট্রেনে চালু করা, এগুলো আর কি। নিশ্চয়ই আপনি শুনছিলেন যে সিলেটের রেলপথ দীর্ঘদিন ধরেই আসলে অবলিত। এর কারণে কিন্তু সিলেট ঢাকা মহাসড়কের যে একটা যে দুর্ভোগ, দীর্ঘদিন ধরে সড়কের যে যানজট, সেই যানজটের কারণে 20 থেকে 22 ঘন্টা লেগে যায়। তার কারণে কিন্তু অনেকেই বিকল্প রেল ব্যবহার করতে চান, কিন্তু রেলের টিকিট কালোবাজারি সহ বিভিন্ন রকমের সমস্যা থাকার কারণে এ পথেও আসলে অনেকটাই ভোগান্তি তৈরি হয়। এই ভোগান্তির কারণেই কিন্তু দীর্ঘদিন ধরেই একটা দাবি চলে আসছিল যে সিলেটের রেলপথ সংস্কার সহ নানা রকমের কার্যক্রম অব্যাহত রাখা। সেই প্রেক্ষিতেই কিন্তু আজ আন্দোলনকারীরা আসলে এই জায়গায় দাঁড়িয়েছেন। তো এই সিলেট রেল স্টেশন থেকে আমার কাছে সর্বশেষ।